অনেক ক্ষেত্রে দেখা যায় ফসফেটের ব্যাটারির উপর এটা বেশি হয়। কোনো কাস্টমার যদি মানে বেহিসাবি বা হিসাব ছাড়া যদি চালায় আর কি ফসফেট ব্যাটারি, একবারে যদি রাস্তায় চার্জ শেষ করে দেয়, তাহলে সেই ব্যাটারিটা হচ্ছে ডিপ ডিসচার্জে চলে যায়। মানে একটা ব্যাটারির হচ্ছে 2.78 ভোল্টে যখন চলে আসবে, তখন ব্যাটারিটা অটোমেটিক বিএমএস কাট অফ করে দেয়। তখন হয় কি, ওটা চার্জার দিয়ে চার্জ উঠতে চায় না। আর এই স্মার্ট বিএমএস যদি লাগা থাকে, তাহলে এটার মধ্যে একটা ফাংশান আছে, ওই ফাংশানটা অন করলে হ্যাঁ ওই চার্জার দিয়ে আবার চার্জ করা যাবে। কিন্তু নর্মাল বিএমএস যদি লাগানো থাকে, তাহলে ওই দিয়ে চার্জ উঠবে না। এত সুন্দর ফাংশান, ঠিক আছে। ওই আপনার নর্মালের বিএমএসের থেকে এটা ওই অল্প একটু 1-1.5 হাজার টাকা ডিফারেন্স। নর্মাল বিএমএসের থেকে 1 থেকে 1.5 হাজার টাকা ডিফারেন্সে খরচা করলে আবার আপনাদের এরকম স্মার্ট বিএমএস আপনারা লাগাতে পারবেন। ডিপ ডিসচার্জ হইলে এটার মধ্যে একটা ফাংশন আছে, ফাংশনটা অন করলে চার্জ লাগাবেন, ব্যাটারিটা অটোমেটিক চার্জ উঠে যাবে। আর যদি নর্মাল বিএমএস থাকে, তাহলে অনেক সময় ব্যাটারি ডিপ ডিসচার্জে চলে গেলে সেটা আর চার্জ উঠতে চায় না। তখন আপনারা ভাববেন যে আমার ব্যাটারি খারাপ হলো না চার্জার খারাপ হলো, দিশা পাবেন না। তখন আপনাকে চার্জ তো উঠতেছে না, তখন আপনাকে এই ব্যাটারি নিয়ে ফিটারের কাছে যেতে হবে। এবারে কি হলো, ফিটারের কাছে গিয়ে ও যেভাবে হোক ব্যাটারিটা ডিপ ডিসচার্জ থেকে চার্জিং করে তারপরে ব্যাটারিটাকে অন করলো, অন করার পরে তারপরে বিএমএস দিয়ে চার্জ করার চেষ্টা করে, ঠিক আছে। তো ঘটনা হলো, যখন আমরা ফসফেট ব্যাটারি আপনার তৈরি করবেন, মনে রাখবেন নর্মাল বিএমএসের থেকে 1 থেকে 1.5 হাজার টাকা বেশি খরচা করবেন, আপনার ব্যাটারি লাইফ ভালো থাকবে। প্রত্যেকটা সিরিজকে অটোমেটিক 24 ঘন্টা ব্যালেন্স করতেই থাকবে। ওই ব্যাটারি তখন মাইলেজও ভালো পাওয়া যাবে, প্রত্যেকটা সেল সুন্দরভাবে চার্জ হবে, মানে সমানভাবে চার্জ হবে, সমানভাবে ডিসচার্জ হবে। তো সব কিছু আপনাদের বুঝিয়ে দিলাম। এই ব্যাটারিটা আশা করি খুব ভালো হয়েছে। এখন এই যে কে স্মার্ট বিএমএসটা আমি ইনস্টল করব, কানেকশন করব, ব্যাটারিটাকে অন করব, সব কিছু আপনারা সুস্থ মতো দেখতে থাকুন। ভিডিওটা একটু লম্বা হবে, ঠিক আছে।